নমস্কার। আজকে ডিপ্রেশন নিয়ে কথা বলবো যে ডিপ্রেশন হলে কি করবেন, আপনার খুব মন খারাপ হচ্ছে সেই সময় কি করবেন। আত্মহত্যার চিন্তা আসতে পারে, সবকিছু ভেঙে গুড়িয়ে নেবো এরকম চিন্তা আসতে পারে, ডিস্ট্রাকটিভ চিন্তা। তা এখন যাদের ডিপ্রেশনের মধ্যে আছেন, আজকের এই ক্ষুদ্র আলোচনার মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো ডিপ্রেশনে ভুগলে আপনারা কতগুলো কাজ করলে কতগুলো কাজে ডিপ্রেশনের সময় করতে হবে। জীবনে নানা কারণে অনেক উত্থান পতন হয়, অনেক অদল বদল হয়, অনেক ওঠানামা হয়। তা আমাদের সবসময় সেই উত্থান পতনগুলোকে একটুখানি বুঝে নিতে হবে। জীবনে ডিপ্রেশন যখন হবে, যে কারণটা আপনি সমাধান করতে পারছেন না, যার জন্য আপনার জীবনে দুঃখ, যার জন্য কষ্ট হচ্ছে, মনে রাখবেন সেই কষ্ট আপনি সমাধান করতে পারছেন না বলেই তো কিন্তু আপনাকে ডিপ্রেশন ঘিরে ধরছে। আর সেই সময়টা একা একা বসে থাকবেন তত আপনার জীবনে কষ্ট হবে। তা কিভাবে এই ডিপ্রেশনকে জয় করবেন আজকে জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। আপনারা দেখছেন স্বস্তি বার্তা। শুরু করছি আজকের এই স্বস্তি বার্তার বিশেষ অনুষ্ঠান, যে ডিপ্রেশনের সময় কোন তিনটে কাজ করবেন না। প্রথম হচ্ছে সিদ্ধান্ত। ডিপ্রেশন আমাদেরকে ভুল সিদ্ধান্ত নেয়। কেন? ডিপ্রেশনের সময় মানুষ যখন ডিপ্রেশনে থাকে তার আবেগ অন্যরকম কাজ করে, তার উত্তেজনা অন্যরকম কাজ করে এবং সে ভুল করে, স্বভাবতই ভুল করে। সেই ভুল তার জীবনে অধিকাংশ ক্ষেত্রেই তার জীবনে দুর্বিপাক ডেকে নিয়ে চলে আসে। তাই প্রথমেই বলবো যে কখনো ভুল করবেন না, সিদ্ধান্ত নেবেন না, যে কোনো পজিটিভ নেগেটিভ সিদ্ধান্ত নেবেন না। জীবন শেষ করে দেয়, মৃত্যু হয়ে যায়। তাহলে এই ভুল কখনো করা যাবে না, যে কোনো সিদ্ধান্ত নেব না। দ্বিতীয় হচ্ছে মুভ অন করুন। মুভ অন মানে স্থান পরিবর্তন করুন। যখন ডিপ্রেশন, মন খারাপ হয়েছে, বাড়ি থেকে দুদিন অন্য কারো বাড়ি ঘুরে আসুন, অন্য কোথাও বাইরে ঘুরে আসুন। দমবন্ধকর পরিস্থিতি, কেউ অপমান করেছে, ওইখানে থাকবেন না, সঙ্গে সঙ্গে মুভ। আর তৃতীয় হচ্ছে ভালো লাগার কাজ যেগুলো আছে, হবি আছে আপনার, গান গাইতে ভালো লাগে, ছবি আঁকতে ভালো লাগে, ভালো লাগছে না এখন, আপনি গান শুনতে খুব ভালোবাসেন, আপনার ডিপ্রেশন হচ্ছে, সেই সময় কেউ একটা গান পাশে বাজাচ্ছে, এই ভালো লাগছে না, যা তো এখান থেকে করবেন না, জোর করে তার জীবনে যান। দেখুন আস্তে আস্তে ডিপ্রেশন আপনি ভুলে গেছেন। আর ব্যস্ত রাখা একটা চরমতম সত্য। এই ব্যস্ত রাখার মধ্য দিয়ে ভালো থাকা যায়, সকলকে ভালো রাখা যায়। তাই এটাই আসুন আজকে আমরা প্র্যাকটিস করি। ভালো থাকুন সকলে, ভালো রাখুন সকলকে, আনন্দিত চিত্তে। পরবর্তী পর্বে দেখা হচ্ছে বিস্তারিত আলোচনা নিয়ে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।